হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের টিভির পাওয়ার সাপ্লাই কি করে রেডি করতে হয় তো সেটার উপরে ভিডিওটা বানাতে যাচ্ছি। ঠিক আছে, তো পাওয়ার সাপ্লাই রেডি করার আগে প্রথমত আপনাদের একটা সিরিজ বোর্ড রেডি করে রাখা দরকার আছে। তো সিরিজ বোর্ড বলতে আমি এখানে যেভাবে সিরিজ বোর্ডটা ইউজ করছি আপনাদের দেখাচ্ছি। তো উম, দেখুন, আমার এটা হচ্ছে মেন বোর্ড, এসি বোর্ড, এসি সাপ্লাই এখান থেকে আমি নিই। তো এখানে দেখুন একটা 200 ওয়াট ল্যাম্প লাগিয়েছি, এখানে এসি সাপ্লাইটা আসছে এবং এখান থেকে আমি এই সুইচ ইউজ করেছি। সুইচের পর আমি এই পয়েন্টটাকে ইউজ করেছি, যেখান থেকে আমি একটা বোর্ড এখানে ইউজ করছি। তো এইখান থেকে আমি লাইন দিয়ে সিরিজ কানেকশানটা নিয়ে আমি টেস্ট করব। তো প্রথমেই আপনারা একটা স্থানীয় কি দেখাচ্ছি, দেখুন এটা দেখতে তো নিউ কন্ডিশনে দেখাচ্ছে, কিন্তু এটার পাওয়ারের প্রবলেম আছে, সেটা অন হচ্ছে না। তো এটা কিভাবে অন করতে হবে তার কিছু সিস্টেম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আমি এটা পিকচার টিউব থেকে খুলে নিয়েছি। তো আপনাদের দেখাচ্ছি প্রথমে সাপ্লাই দিয়ে। দেখুন, আমার যে এসি সাপ্লাইটা আমি এই জায়গায় দিয়েছি, এই জায়গায় এসি ইনপুট হয়, পয়েন্ট একবার দেখে নিন। আর তার পাশে দেখুন ফিউজ আছে। তো আপনাদের যদি এরকম সিরিজ বোর্ড থাকে ভালো, আর যদি সিরিজ বোর্ড না থাকে তাহলে আপনারা এখানে যে ফিউজটা আছে এই ফিউজটাকে আপনারা ওপেন করে দেবেন। ঠিক আছে, এই ফিউজটাকে আপনারা এখানে ওপেন করে দেবেন, দেখিয়ে দিচ্ছি কিভাবে। এইভাবে ফিউজটাকে ওপেন করে দেবেন। ঠিক আছে, ওপেন করে দিয়ে এই ফিউজের এই দুটো পয়েন্টে একটা 200 ওয়াট ল্যাম্প নিয়ে, দেখুন এরকম একটা ল্যাম্প নেবেন, ল্যাম্পের এই পয়েন্ট দুটো ঝেলে দেবেন অথবা হোল্ডার লাগিয়ে দেবেন। তো আমি একটা 200 ওয়াট ল্যাম্প নিয়ে তার দুটো তার নিয়ে এই ফিউজের এই দুই সাইডে ঝেলে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ফিউজ লাইন তৈরি হয়ে যাবে। তো আমার যেহেতু সিরিজ বোর্ড করা আছে, তো সিরিজ বোর্ড যেহেতু করা আছে, তো আমি আর এই ল্যাম্পটা এখানে লাগাচ্ছি না। ঠিক আছে, তো এই অবস্থায় আমি আপনাদের লাইন দিয়ে দেখাচ্ছি সেটার কি প্রবলেম আছে। প্রথমত আমি ভোল্টেজ চেক করে আপনাদের দেখাবো, আপনারা লক্ষ্য করুন। তো বন্ধুরা, আমি আমার এই সিরিজ বোর্ডে লাইন দিচ্ছি। সরি, ফিউজটা খোলা আছে, ফিউজটা আমি লাগিয়ে দিচ্ছি। এবার আমি সিরিজ বোর্ডে আপনাদের লাইন দিয়ে দেখাচ্ছি। এই অবস্থায় দেখুন আমি ভোল্টেজটা আপনাদের চেক করে দেখাচ্ছি। তো প্রথমে নেগেটিভ পয়েন্ট এখানে দিলাম। এখানে দেখুন প্রথমে যে এসি সাপ্লাই, সরি যেটা ওই ইএসটি সাপ্লাই যেটা আছে 110 ভোল্ট হওয়ার কথা, দেখুন এখানে 110 ভোল্ট আসছে না। আপনার মিটার দিকটা লক্ষ্য করুন, এখানে 110 ভোল্ট আসছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন প্রবলেম। তো এটাকে আমরা কিভাবে চেক করব? এটা চেক করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমত এই যে 110 ভোল্ট সাপ্লাই লাইনটা আছে, ইএসটিতে যে সাপ্লাইটা যাচ্ছে, তো এই সাপ্লাই রেজিস্ট্যান্স যেটা আছে এটাকে ওপেন করে দিতে হবে। তো দেখুন এখানে একটা সাপ্লাই রেজিস্ট্যান্স আছে, তো এটাকে আমি ওপেন করে দিচ্ছি। দেখুন এটাকে আমি ওপেন করে দিয়েছি। এবারে একটা 100 ওয়াট ল্যাম্প নেবেন। তো 100 ওয়াট ল্যাম্প নিয়ে তো এই 110 ভোল্ট আউটপুট লাইনে আপনারা কানেকশান করে দেবেন, আর বাকি পয়েন্ট আপনারা নেগেটিভে দিয়ে দেবেন। এই নেগেটিভে ঝেলে দেওয়ার পর ল্যাম্পটার দিকে একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, যে ল্যাম্পটা জ্বলছে কিনা। এরপরে আমি আবার লাইন দিচ্ছি। দেখুন লাইন দিলাম, দেখুন ল্যাম্পটা জ্বলছে। এবারে আমাদের ভোল্টেজটা মিটারে দেখে নিতে হবে কত ভোল্টেজ দিচ্ছে। তো নেগেটিভ, মিটারে নেগেটিভ পয়েন্ট এখানে দিলাম, আর সাপ্লাই পয়েন্টে দেখুন এখানে দেখুন 110 ভোল্ট দেখাচ্ছে। তো বন্ধুরা মিটারের দিকটা একটু ফলো করুন, এখানে 110 ভোল্ট দেখাচ্ছে। তো এখান থেকে বুঝতে হবে যে আমাদের যে পাওয়ার সাপ্লাই, যেটা পাওয়ার সেকশন, এটা ওকে আছে। অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের পর এই রেজিস্ট্যান্সটা এখানে ছিল, আমি ওপেন করে দিয়েছি, দেখুন ভোল্টেজ আসছে না। তো এখানে দেখুন এই পর্যন্ত ভোল্টেজ আছে 110 ভোল্ট।
ঠিক আছে, তো আমাদের তাহলে বুঝতে হবে যে আউটপুট সেকশন অর্থাৎ ইএসটি সেকশন, এই সেকশনের মধ্যে প্রবলেম আছে। ঠিক আছে, তো এখানে কি কি প্রবলেম হতে পারে, যেমন প্রথমত ইএসটি প্রবলেম হতে পারে, আপনার এখানে ট্রানজিস্টার আছে যেটা আউটপুট ট্রানজিস্টার প্রবলেম হতে পারে, এখানে বায়াসিং 2-3টে পিএফ আছে, সেই পিএফগুলো প্রবলেম হতে পারে। তো এখানে যেহেতু দেখা যাচ্ছে অনেকটাই ভোল্টেজ বসে আছে, তো আমি অলরেডি ট্রানজিস্টার চেঞ্জ করে দেখে নিয়েছি যে ট্রানজিস্টার ঠিক আছে। তো এখন যেটা করতে হবে, পিএফগুলো মোটামুটি মেপে দেখে নিয়েছি, লাস্ট যেটা করা সেটা হচ্ছে ইএসটিটা আমাদের চেঞ্জ করে দেখতে হবে। তো বন্ধুরা আসুন আমি ইএসটিটা আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের আরেকবার দেখাচ্ছি, তো ভালো করে দেখুন। আমি ইএসটিটা নতুন লাগিয়েছি, তো এটা একটা স্যান্ডউইচ চেসিস, তো 1010 ইএসটি লাগে, তো 1010 ইএসটি লাগিয়েছি বা 4014 ইএসটি লাগে। আর পুরোনো ইএসটিটা আপনাদের একবার দেখিয়ে দিই, তো এটা পুরোনো ইএসটি, এটা আমি চেঞ্জ করেছি। তো এবারে দেখা যাক আমার ভোল্টেজ ঠিকঠাক আসছে কিনা, আপনাদের আরেকবার লাইন দিয়ে আমি দেখাই। তো এখন আমি এই যে রেজিস্ট্যান্সটা ওপেন করে দিয়েছিলাম, রেজিস্ট্যান্সটা আমি এখানে কানেক্ট করে দিয়েছি। সেহেতু এখন যদি আমার সেট রেডি হয়ে যায় তাহলে কিন্তু ইএসটি থেকে একটা ভোল্টেজ বেরোতে থাকবে এবং ফায়ারিং হবে। সেহেতু এই ক্যাপটাকে একটা নির্দিষ্ট দূরত্বে
রেখে দেওয়া উচিত, ঠিক আছে। এটা একটু দূরে রেখে দেবেন, এই বোর্ডটাকে একটু দূরে রাখবেন, কারণ কোনো রকমভাবে এতে যদি ঠিকে যাতে না যায়, কারণ ঠিকে গেলে শর্ট হয়ে যেতে পারে। তো এই অবস্থায় আমি লাইন দিয়ে আপনাদের ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছি যে 110 ভোল্ট ইএসটি লাগানো অবস্থায় ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা আমি লাইন দিচ্ছি, একবার লক্ষ্য করুন। দেখুন বন্ধুরা আমি লাইন দিয়ে দিয়েছি। এবারে দেখুন, 110 ভোল্ট যেটা ছিল সেটা এখানে আছে, এবং ইএসটি লাগানোর পরে দেখুন 110 ভোল্ট এখানে আছে, এবং যেটা ট্রানজিস্টার এখানে ভোল্টেজটা অ্যাকচুয়ালি এটা ইএসটি থেকে ভোল্টেজটা বেরোচ্ছে, তো সেহেতু এখানে এই মিটারে ভোল্টেজটা পাওয়া যাবে না। তো দেখুন এখানে এই ভোল্টেজটা পাচ্ছে। তো বাকি দেখুন সমস্ত পিন ভোল্টেজ, এখানে 110 ভোল্ট, এখানে 26 ভোল্ট, আর এখানে হচ্ছে আপনার এখানেও 10-11 ভোল্ট, এবং এখানেও হচ্ছে 16 ভোল্ট। ঠিক আছে, তো আপাতত সেটা রেডি হয়ে গেছে।